ইমাম আহমদ ইবিন হাম্বালের সময় খিলাফাত প্রতিষ্ঠিত ছিল, তাই কোনো হুকুম আহকাম ধার্য করার জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ অধ্যয়ন করতেন না, বরং সিরাহ থেকে সাধারণ শিক্ষা লাভ করতেন, বিশেষ কোনো হুকুম বা মাসালা নয়, কারণ দ্বীন ইসলাম তখন প্রতিষ্ঠিত অবস্থাতেই ছিল। কিন্তু বর্তমান সময়ে ব্যাপারটা ভিন্ন। কিভাবে দাওয়া করতে হবে, ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে কি কি পর্যায়ে অতিক্রম করতে হবে, এসব বিষয়তে জানার জন্য অবশ্যই সিরাহ অধ্যয়ন করতে হবে। তাই সিরাহ একটি ফিকহ শাস্ত্রে পরিণত হয়েছে। এই কারণে তারা বলেন যে হাদিসের নিয়মকানুনগুলো সিরার ক্ষেত্রেও প্রয়োগ করা উচিত। উদাহরণস্বরূপ সহিহ সিরা নওয়াবিয়া নামক বইটিতে হাদিসের নিয়মকানুন প্রয়োগ করা হয়েছে। এক্ষেত্রে তারা বিভিন্ন হাদিস গ্রন্থ যেমন বুখারী, মুসলিম, সুনান আবু দাউদ প্রভৃতিতে সিরা সম্পর্কিত যেসব হাদিস রয়েছে সেগুলো একত্রিত করেছেন এবং এর উপর ভিত্তি করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা রচনা করেছেন। অর্থাৎ পূর্ববর্তী আলিমদের রচিত সিরা যেমন সিরাতে ইবনে ইসহাক, সিরাতে ইবনে হিশাম ইত্যাদি থেকে সাহায্য নেয়ার বদলে তারা বিভিন্ন হাদিস গ্রন্থসমূহের সাহায্য নিয়েছেন। সাঈদ হাওয়া হাদিসের উপর ভিত্তি করে আসাসুল সুনা নামক একটি বই লিখেছেন। এরকম আরও কিছু বই রয়েছে যেগুলো এই রীতি অনুসরণ করেছে। এদিক দিয়ে ইবনে কাসির অন্যান্য সিরা গ্রন্থ থেকে বেশ আলাদা, কারণ ইবনে কাসির পূর্ববর্তী আলিমদের রচিত সিরা বই থেকে যেমন তথ্য সংগ্রহ করেছেন, ঠিক তেমনি হাদিসগুলো থেকেও সাহায্য নিয়েছেন। এজন্য তার বইয়ে যেমন বুখারী থেকে বর্ণিত হাদিস দেখা যায়, তেমনি ইবনে ইসহাক থেকেও বর্ণিত বর্ণনাও দেখা যায়।